আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন ময়মনসিংহ সদর উপজেলার সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবু ছাইদ সাহেব তার প্রথম মাসিক মিটিং বা সভা করার জন্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে নিয়ে সেই সভা করার জন্য আসছেন। তার সাথে আছেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়গণ, মেম্বারগণ আছেন। এখানে সরকারি কর্মচারীগণ, ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উনি অনুষ্ঠান পরিচালনা করছেন। আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ সদর উপজেলার সম্মানিত সভাপতি আব্দুল সালাম সরকার, আছেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, আছেন এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি যে এখানে বিভিন্ন লোকের হয়তো নাম বলা যাচ্ছে না। এখন কাজল মেম্বার, তার 10 নং দাপনি ইউনিয়নের, যাকে আমরা কাজল মেম্বার হিসেবে জানি, সে এখন বক্তব্য রাখছেন তার এলাকার যে রাস্তাঘাটের উপরে। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন যাদের নাম হয়তো আমি প্রকাশ করতে পারতেছি না। সকল ইউনিয়নেরই চেয়ারম্যান মহোদয়গণ এখানে উপস্থিত হয়েছেন। এখানে বক্তব্য রাখছেন বিভিন্ন নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এখানে এখন বক্তব্য রাখছেন ময়মনসিংহ সদর উপজেলার যে মডেল থানা, কোতোয়ালি থানার অধিনায়ক ওসি সাহেব বক্তব্য রাখছেন। তার বক্তব্য পাওয়া গেছে যে তারা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সেবা করবেন। পুলিশ আসলে জনগণের বন্ধু, জনগণের সাথে মিলেমিশে দেশের সেবা করতে চান। তাই আপনারা সকলেই পুলিশের সাহায্য সহযোগিতা নেবেন এবং পুলিশকে সাহায্য সহযোগিতা করবেন। তার বক্তব্য এইটাই ছিল। সম্মানিত দর্শকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হয়তো সকলের নাম আমি বলতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। এবং আমাদের সাথে যাদের মোটামুটি ছিল, সাক্ষাৎ ছিল, তাদের কথা আমি বলছি। আলহাজ আবু ছাইদ সাহেব ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান প্রথম অধিবেশন শুরু করছেন, প্রথম মাসিক মিটিং শুরু করছেন। এই মাসিক মিটিং করার পর উনি তার অফিসে চলে যাবেন অফিস করার জন্য। এখনও বক্তব্য দিচ্ছেন কোতোয়ালি মডেল থানার অধিনায়ক ওসি সাহেব। এরপরে বক্তব্য দিবেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, এখানে বক্তব্য দিবেন। তবে দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়গণ উপস্থিত হয়েছেন, মেম্বারগণ উপস্থিত হয়েছেন, বিভিন্ন নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন পর্যায়ে এই দেশের সেবা কেমনে করা যায়, সেই দেশের সেবার জন্য আসলে একত্রিত হয়েছেন এবং এইখান থেকেই মানুষ যেন তাদের যুক্তি বুদ্ধি নিয়ে তারা যেন দেশের সেবা করতে পারে, মানুষের সেবা করতে পারে। এই ছিল আজকে এই মিটিংয়ের মূল মন্ত্র, মূল বৃত্তি। সকলেই মিলে একত্রিতভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য মানুষ একত্রিত হয়েছে এবং এই মূল বৃত্তি। বাংলাদেশ পুলিশ এত সুন্দর কার্যক্রমের কথা বলেছেন যে কার্যক্রম শুনলে আসলে নিজেরাই আবেগ আপ্লুত হয়ে যায় মানুষ। এখন বক্তব্য রাখছেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজল আপা। সে সকলের দোয়া চাচ্ছে এবং সবার সাথে মিলেমিশে যেন কাজ করতে, দেশের সেবা করতে পারে, সেই কথাটাই উনি বলছেন। এখন হয়তো আপনাদেরকে আমি সরাসরি বক্তব্য নিতে পারি নাই, এখন আপনাদেরকে আমি ভাষ্য দিয়ে বলে যাচ্ছি, বোঝাবার চেষ্টা করছি। এখন ভাইস চেয়ারম্যান মিলন ভাই উনি বক্তব্য দিচ্ছেন বাঙালি জাতির যে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপর, শ্রদ্ধা জানাচ্ছেন অধ্যক্ষ মতিউর রহমান, যার ছত্র ছায়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা ছিল। তার
কৃতজ্ঞতা জানাচ্ছেন সাবেক ভাইস চেয়ারম্যান শাহিন ভাই। উনি অনেক দিন এই ময়মনসিংহ সদর উপজেলা মানুষের সাথে কাজ করছেন। উনি বলছেন যে আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম তখন এমপি ছিল জাতীয় পার্টি, তাদের সাথে বেটে বলে বনে নাই। এখন এমপি মহোদয় আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানের সন্তান মহিতুর রহমান শান্ত এবং উপজেলার চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগেরই আলহাজ আবু সাইদ সাহেব। সবাই মিলে এখন কাজ করতে পারবে, দেশের সেবা করতে পারবে। এখন বক্তব্য রাখছেন ময়মনসিংহ জেলার বাংলাদেশ আওয়ামী লীগের সহসভাপতি মমতাজ উদ্দিন। উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন, মানুষের সেবা কেমনি করা যায়, তার সাথে মিলেমিশে যেন দেশের সেবা করা যায়। এখন উনি বক্তব্য দিচ্ছেন যে আমার ভাতিজা এমপি মহোদয়ের সাথে মিলেমিশে যেন সাইদ সাহেব জনসেবা করতে পারে। এখন বক্তব্য দিচ্ছেন নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবু সাইদ, ময়মনসিংহ সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান। উনি বলতেছেন যে আপনাদেরকে আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো, কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। তাই আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছি, অধ্যক্ষ মতিউর রহমান সাবেক সফল ধর্মমন্ত্রী, যার ছত্র ছায়া থেকে আমি মানুষের দুর্গরায় পৌঁছতে পেরেছি, মানুষের কাছে গিয়ে মানুষকে বুঝাতে পেরেছি। আমি অধ্যক্ষ মতিউর রহমানের যখন এমপি ছিল আমি তার এপিএস ছিলাম। আমি তার এপিএস থাকাকালীন সময় আমি মানুষের কাছে গিয়েছি, স্যার কেমনে মানুষের সাথে কথা বলেছে, মানুষের খোঁজ খবর নিয়েছে, আমি চেষ্টা করেছি সেভাবে মানুষের সাথে চলার জন্য। এবং চারজন সাবেক মন্ত্রী ধর্মমন্ত্রী ছিলেন, তখনও আমি এপিএস ছিলাম। তখন সেই এপিএস থাকার সময়কালেও আমি স্যারকে দেখেছি মানুষের সাথে মিশে গিয়েছিল স্যার। সেই মিশে যাওয়ার দৃশ্যগুলো আমার চোখের মধ্যে ভেসে উঠছিল। আর সেই ভেসে ওঠা জিনিসগুলো এবারে নির্বাচনে আমি কাজে লেগিয়েছি। এবং আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো দক্ষতা নেই, সকল দক্ষতা এবং সকল যোগ্যতা হলো অধ্যক্ষ মতিউর রহমান, যার ছত্র ছায়ায় থেকে আমি মানুষের সাথে ভালোবাসা অর্জন করেছি। তাই আমার যাবতীয় সকল কিছু যা কিছু আছে সকল কিছু স্যারের নামে, স্যারের পরিবার পরিজনের নামে আমি উৎসর্গ করিলাম। ময়মনসিংহ সদর উপজেলার মাননীয় ব্যক্তিবর্গ যারা আছেন, সকল ভোটার ভাই বোনদের আছেন, সকলের নামেই আমি উৎসর্গ করিলাম আমার এই পাওনা। আমি আরও জানাচ্ছি যে ময়মনসিংহ সদর 4 আসনের মাননীয় এমপি মহোদয় দের ছত্র ছায়ায় যেন আমি আজীবন থাকতে পারি এবং ময়মনসিংহ সদর উপজেলার যত আওয়ামী লীগ লোকজন আছে, যত বিভিন্ন পর্যায়ের লোকজন আছে, সকল লোকজনের সাথে যেন মিলেমিশে চলিতে পারি এবং আমি যেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অধ্যক্ষ মতিউর রহমানের পরিবার পরিজনের সাথে মিলে মিশে কাজ করতে পারি। আমি যেন চিরজীবনই তাদের গোলাম হয়ে থাকিতে পারি। আরও বলেছেন সে যে যারা ভোটার ভাই বোন গণ্যমান্য এলাকার বক্তব্য দিয়েছেন তাদেরকে বলিয়াছেন আমি আপনাদের চেয়ারম্যান হিসাবে নয়, আপনাদের সেবক হিসাবে আমি আপনাদের সাথে মিলেমিশে কাজ করব। কোথাও যদি যেতে হয় আমাকে বলবেন, আমি সরাসরি চলে যাব। আপনাদের দুঃখ দুর্দশাগুলো আমি স্বচক্ষে দেখব এবং লাঘব করার চেষ্টা করব। আমি অধ্যক্ষ মতিউর রহমানের নাম যেন আমি চিরজীবন এই বুকে লালন করতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রাখি এবং আমি যেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমি এই অধ্যক্ষ মতিউর রহমানের পরিবার পরিজনের গোলাম হয়ে থাকিতে পারি, আপনাদের সেবা করিতে পারি, সেই বক্তব্যগুলো উনি দিচ্ছেন। আরও বলতেছেন যে আমি যতদিন বেঁচে থাকি আমার কোনো কৃতজ্ঞতা নেই, আমার কোনো দক্ষতা নেই, সকল দক্ষতাই অধ্যক্ষ মতিউর রহমানের। তার পাশে থেকে আমি মানুষকে দেখেছি স্যার কীভাবে মানুষকে ভালোবাসে, আমি চেষ্টা করেছি মানুষের পাশে থেকে ভালোবাসা দেওয়ার জন্য, ভালোবাসা নেওয়ার জন্য। আলহাজ আবু সাইদ ভাইয়ের পক্ষ থেকে, চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে
কবি চানমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রক্তিম গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।